আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন, কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। আজ আমি এই রেসিপিতে যেই টিপসগুলো বলবো সেটা যদি আপনারা স্কিপ না করে ঠিকঠাক মতো ফলো করেন তাহলে আপনারাও বানাতে পারবেন আমার মতো পারফেক্ট ফ্রাইড রাইস। চলুন শুরু করি। ফ্রাইড রাইসের জন্য আমি নিয়ে নিয়েছি আধা কেজি চিনি গুঁড়া পোলার চাল। আপনারা এখানে বাসমতি চালও নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এই চালটাকে আধা ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার আগে অবশ্যই তা কচলিয়ে ধুয়ে নিব। এখানে আমি ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি আধা কেজি। আমি এমন সাইজ করে নিয়ে নিয়েছি, আপনারা ছোট বড় সাইজ করে নিতে পারেন, তবে ছোট রাখলেই ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, টক দই 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন আমি এই উপকরণগুলোকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। এখন চিকেনটা মাখানো হয়ে গেলে আমি এই চিকেনগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখব। চিকেন মাখানো আমার শেষ, আধা ঘন্টা রেস্টে রাখছি। ফ্রাইড রাইসের জন্য আমি মাঝারি সাইজের একটি গাজর নিয়ে নিয়েছি। আমি এমন করে কেটে নিয়েছি, আপনারা এর চেয়ে ছোটো সাইজও করে নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। এখন ক্যাপসিকাম নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি, এমন কাট করে নিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টি, এগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে কাঁচামরিচ নিয়ে নিয়েছি 7-8টি। আর এখানে পেঁয়াজ পাতাগুলো আমার ছাদ বাগানের, কিছু পেঁয়াজ পাতাও নিয়ে নিয়েছি। কড়াইতে চালের 3 গুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিচ্ছি এজন্য, তেলটা দেওয়ার ফলে আমার চালগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। এখন চালগুলো আমি ঢেলে দিয়ে দিচ্ছি। আমি এখন এই চালটাকে 80% মতো সিদ্ধ করে নিব। চালটা আমি সিদ্ধ করে নিব এখনই। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে ঢেলে দিয়েছি। এখন আমি এটা ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে চালগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কড়াইতে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি ভালোভাবে কড়াইতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন ডিম দিয়ে দিচ্ছি 2টি। আমি 2টি ডিমই ব্যবহার করছি, যেহেতু আমি মাংস এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি চালের জন্য হাফ কেজি মাংস অনেক, আপনারা বেশিও নিতে পারেন ডিম। এখন ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে নিচ্ছি। স্ট্রেনারে আমি তুলে নিচ্ছি। ডিমগুলোকে আমি অত বেশি ভাজবো না কড়া করে। ডিম আমার তোলা শেষ। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে আমি ছড়িয়ে দেবো একটু, যেন একটু গায়ে লেগে না যায়। এখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনগুলোকে আমি অত কড়া করে ভাজবো না। হ্যাঁ, আমার এই চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি আর কিছু চিকেন রয়েছে সেগুলো ভেজে নিব। এখন আমি বাকি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ, সেই সাথে 1 চা চামচ আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। গাজর কুচিটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ গাজরটা একটু শক্ত। একটু গাজরটা নরম হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টি। এখন ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে আমি একটু হালকা করে গাজরের সাথে ভেজে নিব। এখন সয়া সস দিলাম 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ। লবণটা আপনারা বুঝে দিবেন, যেহেতু সয়া সস আছে, সয়া সসে এমনি লবণের পরিমাণ বেশি থাকে। সবজিগুলোকে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে এখন রাইসগুলোকে আমি ঢেলে দিচ্ছি। সবগুলো রাইস আমি ঢেলে দিচ্ছি। দেখুন, রাইসগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে ঝরঝরা হয়ে গেছে। এখন রাইসগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ডিমের ঝুড়িগুলো দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা দিলে ফ্রাইড রাইসের স্বাদটা বেড়ে যায় অনেকটাই। টমেটোর সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি আমার রাইসে একটু লবণ দিয়েছি, আপনারা আপনাদের লবণটা একটু চেক করে নেবেন। এখন ভালো করে নেড়ে দিচ্ছি, টমেটো সস যেন ভালোভাবে রাইসের গায়ে লাগে। যদি ভালোভাবে না নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সসটা সব জায়গায় লাগবে না। ভালোভাবে নেড়ে দিবেন আপনারা। এখন আমি 10 মিনিটের জন্য এটা লো ফ্লেমে রান্না করব। দেখলেন তো কতটা পারফেক্ট হয়েছে আমার ফ্রাইড রাইস। আমার এই দেওয়া টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ফ্রাইড রাইসও এমন পারফেক্ট হবে। আমার এই চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।